শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদি বলেছিল, আমার এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, যদি বুকে বা মাথায় কেউ গুলি করে তাকে ধরে যেন জাস্ট বিচার করা হয়, এতটুকুই। আসলেই কি এতটুকু চাওয়া আমাদের? আপাতত ধরে নিলাম এতটুকু চাওয়া আমাদের। হাদির কথা অনুযায়ী এতটুকুই পূর্ণ হোক। আমরা একটু গভীরে গিয়ে ভাবতে চাই। কয়েকদিন আগে বাংলাদেশের তারেক রহমানের নিরাপত্তার জন্য দেশে বুলেট প্রুফ গাড়ি আসছে, এমন কয়েকটি গাড়ির ছবির সাথে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাইকেলে চড়ার একটি ছবি জুড়ে দিয়ে অনেকেই সমালোচনা করে বসলো সোশ্যাল মিডিয়াতে। আমরা সমালোচনাকারীদের থেকে বুঝতে চাই একজন রাজনীতিবিদ আসলেই কতটা নিরাপদ, এমনকি কাছের মানুষ থেকেও কতটা নিরাপদ। আমরা সাম্প্রতিক সময়ে কি দেখলাম? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। অনুমান করা হচ্ছে সেটি কিন্তু ঘনিষ্ঠ রূপে পাশে চলাচল করা এক সন্ত্রাসীর হাতে, যিনি কোনো না কোনোভাবে আস্থার আড়ালে বসেছিলেন ওসমান হাদির পাশে। এই ঘটনায় রাজনীতিতে বন্ধুত্ব, পাশের মানুষের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতি আরও একবার ভাবনার খোরাক তৈরি করল। সমাজের মানুষের নানা মত অভিমতে উঠে এসেছে এটি কেবল ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং ক্ষমতা ও প্রভাবের লড়াইয়ের একটি করুণ প্রতিফলন। ইতিহাসও বহুবার এমন ঘটনা দেখিয়েছে। জুলিয়াস সিজারের পাশে থাকা ব্রুটাস, নবাব সিরাজউদ্দৌলার পাশে থাকা মির্জাফর, ট্রয় নগরীর ট্রোজান হর্স, সব ক্ষেত্রেই সবচেয়ে বড় আঘাত এসেছে সবচেয়ে কাছের মানুষটি থেকেই। হাদির কাছের মানুষটি হয়তো হাদির ঘনিষ্ঠ নয়, তবে সেও কিন্তু ঘনিষ্ঠতার রূপেই ছদ্মবেশে এসেছিল। ওসমান হাদির ঘটনা শেখায় রাজনৈতিক দ্বন্দ্বে কখনো আশ্রয় নেয়া, আস্থা, বন্ধুত্বের মুখোশে ঝুঁকি লুকানো থাকে। শত্রু সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় নিকটবর্তী জায়গায়ও অবস্থান করে। তদন্ত যাই হোক না কেন, এই ঘটনা একটি স্পষ্ট সতর্কতা দিচ্ছে। রাজনীতিতে সাহসের পাশাপাশি প্রয়োজন সতর্কতা, বিচক্ষণতা ও সীমারেখা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আঘাত আসে সেই স্থান থেকে যেখানে আমরা সবচেয়ে নিরাপদ থাকব। তানফির ডিমন, চ্যানেল আই।